যে জিনিসটা নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি, যে জিনিসটা বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি, আজ ও জিনিসটাই হইল 7 জন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা। আপনারা নিশ্চয়ই বুঝি গেছেন আমি কোন বিষয়ের কথা কইয়ার। হ্যাঁ, আমি কথা কইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা। আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো, হয়তো আজ 7টা মানুষের গড়ো শুধু কান্নার রোল থাকতো। হয়তো আজ এই 7টা মানুষের জীবনের আলো নিভিয়া যাইতো একেবারে চিরদিনের মতো। ঘটনাটা ভোর রাত 4টার সময়, যখন চারপাশ নীরব, মানুষ ঘুমাইয়া আছে, রাস্তাঘাট ফাঁকা। ত্রিপুরার দিক থেকে আর এখান ইকো স্পোর্টস গাড়ির ভিতরে ড্রাইভার বাদে 6 জন মানুষ ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক মুহূর্তের ভুল, একটা বিকট শব্দ, আর সঙ্গে সঙ্গে গাড়ি কান সোজা গিয়া পড়ছে রাস্তার দ্বারও একটা বড় ফুরকিত। চারিদিকে শুধু আন্দার, ফানি ভর্তি গাড়ি। ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝে উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে। জলের চাপে দরজা খুলেন না, কেউ বাহিরে আইবার শক্তিও পার না। ঠিক ওই সময় একজন মানুষ দৌড়িয়া আইসেন। তিনি শুধু একজন মসজিদের ইমাম না, তিনি তখন আসলা 7 জন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা। আর হ্যাঁ, তাই নইলা নিলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ। দুর্ঘটনার শব্দ শোনা মাত্রই তিনি 1 সেকেন্ড সময় নষ্ট না করিয়া দৌড়াইয়া আইসেন। ঘটনাটা দেখা মাত্রই সব বুঝি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব। তখন তাইন দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছেন দুর্ঘটনা হয়ে গেছে, গাড়ি এখন পুকুরে পড়ে গেছে, সব দৌড়াইয়াও উদ্ধার করতে লাগবো, মানুষ বাঁচাইতে লাগবো। আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়াই তাই থামি গেছেন না, তাই নিজে জুতা মোজা কুলিয়া নিজের সাফল বিজার চিন্তা না করিয়া সোজা ফানিত নামিয়া পড়ছেন মানুষকে উদ্ধার করার লাগিয়া। একজন ইমাম জলে নামিয়া একজন ডুবন্ত মানুষকে টানিয়া তুলরা। আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাহেবের সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না। এরপরে একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ মোট 7 জন মানুষরে টানিয়া গাড়ির ভিতর থেকে বাহির করছেন। কারো চেতনা আসিল, কারো আসিল না। কেউ কাঁপতেছিল ঠান্ডায়, কেউ শুধু বাঁচার জন্য হাঁপাইতেছিল। সেই 7 জন মানুষ আজ তারা জীবিত, আজ তারা শ্বাস নিতে পারছে, আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে, শুধু এই একান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য। আর এই ঘটনা দেখিয়ে আজকে মানুষ এখন যারে আমরা অনেক সময় ভুল বুঝি, যারে নিয়ে আমরা রাজনীতি করি, যারে নিয়ে শুধু অভিযোগ করি, আজ সেই মসজিদের মাইক হইল সনাতন ধর্মাবলম্বী 7 জন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ। আজকে নিলামবাজার শুধু একটা বাজার না, আজ নিলামবাজার হইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না, তিনি এই 7টা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ। ধর্ম বড় না, মানুষ বড়, পরিচয় বড় না, জীবন বড়। আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না, মানবিকতার কোনো সীমা হয় না।